আসসালামু আলাইকুম। পাকিস্তান কি পোল্টি নিয়ে এলো বাংলাদেশের সাথে? মানে পাকিস্তান কি অনেকে কমেন্ট বক্সে দেখলাম ৭১ এর প্রতিশোধটা নিয়ে নিল। ভাই একটা কঠিন একটা ক্লিয়ার একটা সলিড একটা কথা বলি আপনাকে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যে বিশ্বকাপ বয়কট করবে। কোন দেশই করবে না। অলরেডি কিন্তু পাকিস্তান যে জিনিসটা করেছে আজকে দুপুরবেলা কিন্তু বিশ্বকাপের জন্য অলরেডি স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে। যেখানে তারা কিন্তু শুরু থেকে বাংলাদেশের সাথে থাকার কথা ছিল। কথাটা কিন্তু অলরেডি পল্টি নিয়েছে সেরকমটা মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে এই জিনিসটা যে তারা হয়তো বা বাংলাদেশের সাথে নাই এবং বাংলাদেশের সাথে সঙ্গে থাকার কথা ছিল সেই জিনিসটা হয়তো বা মেবি পল্টি নিয়ে নিল তাহলে কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো আরো কারণ আছে যেটার পরিপ্রেক্ষিতে একটু কথা বলার চেষ্টা করব। তো পাকিস্তান এর আগে যে জিনিসটা হয়েছিল যখন শেখ হাসিনা চলে গেল ইউনূস সরকারের সময়ও বাংলাদেশের একটা সফর ছিল সেই সময় পাকিস্তানের অবস্থা খুব একটা ভালো ছিল না সেই সিচুয়েশনে কিন্তু পাকিস্তানে বাংলাদেশ যেতে চাইছিল না সে সময় কিন্তু ইন্ডিয়ার সাথ দিয়েছিল বাংলাদেশ খুব যদি মনে আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন মেবি ২৪ সালের ফার্স্টের দিকে হবে এরকমটা। তো অনেকে বলতেছে এটার প্রতিশ্রুতি নিল কিনা পাকিস্তান এখন পর্যন্ত পাকিস্তানের মিডিয়ার একদম অরিজিনাল যে নিউজ যেটা যে তাদের দেশে সরকার নেই এই মুহূর্তে সরকার এখন পর্যন্ত দেশে আসেনি। স্কট ঘোষণা যেটা এটা ফর্মালিটি অনুসারে করতে হবে কারণ আইসিসির যে সময় বেঁধে দেওয়া আছে তার ভেতরে তাদের স্কট ঘোষণা করতে হয় ফর্মালিটি অনুসারে তারা স্কট ঘোষণা করেছে। তাই বলে এই না যে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না এরকমটা কিন্তু তারা এখনো অনেক মিডিয়াতে বা অনেক পিসিবি থেকেও কিন্তু ক্লিয়ারলি বলেছে বাট এটা কিন্তু কোনো দেশই করবে না ভাই। পাকিস্তানের ঠেকা পড়ে নাই বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করতে যাবে কোনো বাংলাদেশ কেন যদি পাকিস্তানের জায়গায় বাংলাদেশও থাকতো বাংলাদেশেরও কখনোই ঠেকা পড়তো না এই কাজটা করুক কখনো। বাট এখন পর্যন্ত আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে সেটা হচ্ছে যে পাকিস্তানের যদি যেগুলো মিডিয়াতে যেগুলো কথা ছিল মিডিয়াতে যেগুলো বকেছে তারা মিডিয়ার যেগুলো তারা সবসময়ের জন্য আসে আলোচনায় থাকার জন্য আজকে কিন্তু শাহিদ আফ্রিদি বাংলাদেশের বিষয়টা নিয়ে কথা বলেছে। তো এই যে বিষয়গুলো সত্যি কি সবগুলোই ধামাচাপা নাকি শুধুই খালি ফাপড় বা উপরে সবকিছু কি অভিনয় সত্যিকার অর্থে কি পাকিস্তান বাংলাদেশ সাথে নাই? তো এখনকার যে বর্তমান সিচুয়েশন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর কিন্তু সেরকমটাই মনে হচ্ছে যে পাকিস্তান অলরেডি কিন্তু বাংলাদেশকে ধোঁকা দিয়েছে বলা চলে যে তাদের সাথে নেই আসলে সবকিছুই ফাপড়বাজ তলে তলে সব ঠিক আছে উপরে কিন্তু শুধুমাত্র সেই ৭১ এর প্রতিশোধটাই নিচ্ছে মানুষের চাওয়া। যদি আমি একটু যদি ভিন্নভাবে চিন্তা করি সেটা যদি আপনি দেখেন যে মানলাম যে পাকিস্তান বাংলাদেশের সাথে প্রতারণা করেছে এবং বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সিম্পেথি নেওয়ার জন্য মানুষ মিডিয়াতে মিথ্যা কথা বলেছে পাকিস্তান এটা আমি মেনেই নিলাম বা এটাই সত্য আমি মেনে নিলাম। বাট বিশ্ব মিডিয়া যেটা দেখছে যে বাইরের রাষ্ট্রে যারা বিদেশে যারা আছে বিশ্ব মিডিয়া যে জিনিসটা দেখছে একমাত্র আপনি যদি খেয়াল করে দেখেন যে অভিনয় করে হলেও একমাত্র পাকিস্তান ছাড়া কিন্তু আইসিসির ভোটিং কেন্দ্র যদি দেখেন এক পাকিস্তান ছাড়া বাংলাদেশকে নিয়ে কিন্তু আর কোনো দেশ কথা বলে না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে অস্ট্রেলিয়ার দুই একজন পাইছি আমি হাতে গোনা সচরাচর বাংলাদেশের পক্ষে এই যে বাংলাদেশ আবেদন করলো শ্রীলঙ্কাতে খেলার জন্য ইন্ডিয়ার সিকিউরিটি দুর্বল মোস্তাফিজকে বিদায় করে দেওয়া এই যে নানান বিষয়গুলো নিয়ে পাকিস্তান ব্যতীত পাকিস্তান আমি মেনে নিছি যে অভিনয় করে বলছে এগুলা নিজের স্বার্থে হাসিলের জন্য সিম্পেথি নেওয়ার জন্য। বাট তারা সিম্পেথি নেওয়ার জন্য বললেও বাইরের রাষ্ট্রের মানুষ কিন্তু এটাই ভাববে যে পাকিস্তান বাংলাদেশের পাশে আছে এটাই কিন্তু ভাববে। ভিতরে তারা কি করছে আমি জানি না মনের খবর তার বলা মুশকিল তবে আজকে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দেওয়ার পরে অলরেডি কিছুটা মানুষ ক্লিয়ারই হয়েছে। তো তারা যদি অভিনয় করেও পাশে থেকে থাকে সেটাও তো তাও তো থাকছে ভাই তারপরেও যেহেতু সিম্পিতি নেওয়ার জন্য যদি পাকিস্তান থাকে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে কিন্তু কথা বলেছে সেই হিসেবে তাদেরকে আপনি একটা ধন্যবাদ দিতে পারেন। কিন্তু শুধু পাকিস্তান না যে কোনো দেশই কখনোই চাইবে না যে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট বয়কট করার জন্য এতে সত্যিকার অর্থে আপনি মানেন না মানেন বাস্তবতার দিক চিন্তা করলে ক্রিকেটের অনেক ক্ষতি এবং প্রচুর প্রচুর পরিমাণে লোকসান হবে। যে দেশের ক্রিকেট তারা বয়কট করে তাদের অনেক টাকা লস হবে এটা আমি মেনে নিতে হবে সেই বিবেচনা করলে ক্রিকেটের দিক তাকালে কোন বিশ্বের কোন টিমই এই কাজটা কখনোই কোন দেশে এই কাজটা করবে না। বাট পাকিস্তান কিন্তু কথা দিয়ে হলো বাংলাদেশের পাশে আছে বাট যদি সত্যিকার অর্থে তারা বিশ্বকাপ খেলতে যায় যেতে পারে। বাট তাদের যদি আপনি ভুল বোঝেন বা আপনি যদি দূর থেকে দেখেন জিনিসটা একতরফা যদি আপনি দেখেন জিনিসটা যে ঠিক আছে তাদের দেশে যদি প্রধানমন্ত্রী নাই হয়তো বা ফর্মালিটি অনুসারে আইসিসি যে জিনিসটা করেছে ফর্মালিটি অনুসারে হয়তো বা আইসিসি তারা যে টিমটা আছে টিমটা হয়তো বা বলে দিয়েছে সময়সীমার জন্য হয়তোবা তারা পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী আসলে হয়তোবা কোনো একটা পদক্ষেপ নিতে পারে যদি বিশ্বকাপের আর বেশ
কয়েকদিন দেরি আছে, তবে কিছু করবে বলে আমার মনে হয় না, কারণ অলরেডি স্কোয়াড ঘোষণা করেছে মানে তারা বিশ্বকাপে অংশগ্রহণ 100% করবে, এটা কোনো দেশই করবে না। তবে যেটুকু সহযোগিতা পাকিস্তান করেছে তার জন্য ধন্যবাদ, স্পেশালি আপনি দিতে স্বাভাবিক বিষয়, সিম্পিতি নেওয়ার জন্য বা যেটার জন্যই হোক। একমাত্র পাকিস্তানই কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলেছে। তবে ইন্ডিয়া পাকিস্তান লড়াই সবসময়ের জন্যই থাকছে এবং সচল থাকবে, এটা সবাই জানেন। যেহেতু ইন্ডিয়াকে নিয়ে কথা বলা, তো যে কোনো ভাবে হোক, উপরে হোক বা সিম্পিতি নেওয়ার জন্য হোক, যেটাই হোক না কেন, যে স্কোয়াডটা দিছে সেখানে অবশ্যই বিশ্বকাপের প্রস্তুতি বলেন আপনি যেটাই বলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে যদি উগান্ডাও যদি থাকে, ইন্ডিয়ার বিরুদ্ধে যদি একটা কেনিয়া নাইজেরিয়াও যদি থাকে, পাকিস্তান তার সাপোর্টে নিবে, এটাও আপনাকে বুঝতে হবে। শুধু বাংলাদেশ আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে গেছে বলে তাকে নিয়ে বলছি এরকম না। পাকিস্তান যদি পাকিস্তানের ইন্ডিয়ার বিরুদ্ধে যদি